ওকে, তো আমি ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আমাদের নবম অধ্যায়ের যেটা আছে সেটা তোমরা জানো যে অন্তরীকরণ। অন্তরীকরণ হচ্ছে গণিতের একটা গুরুত্বপূর্ণ শাখা। বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়। তো আমি একটু জাস্ট প্রথমে এটা সম্পর্কে, তারপর আমরা ম্যাথে যাব। আচ্ছা, অন্তরীকরণ কি এবং কেন এটা একটু জানতে হবে। অন্তরীকরণ চ্যাপ্টারটা যেহেতু করতেছি, অন্তরীকরণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া যা পরিমাণের সমষ্টি নির্ণয় করে। আচ্ছা, এইটা মেইন কথা হচ্ছে এইটা জটিল সমস্যায় ছোট ছোট অংশের সমাধান সহজ করে। আসলে অন্তরীকরণ আর যোগজীকরণ দুইটা জিনিস। অন্তরীকরণ হচ্ছে একটা জিনিস যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করা হয় নির্দিষ্ট হারে, সেটাকে বলা হয় অন্তরীকরণ। আর ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করা কোনো একটা জিনিসকে যদি আহ, মানে একসাথে জোড়া করে বড় করা হয়, সেটাকে বলা হয় যোগজীকরণ। তো এটা হচ্ছে মেন কথা। আমরা এখানে দেখি, এখানে আমি লিখছি, তো তোমরা কোথায় এটা ব্যবহার করবা দেখবা যে এই অধ্যায়ের ম্যাথ আছে। তোমরা ফিজিক্সে করছো, বেগ এবং ত্বরণ নির্ণয়ে অন্তরীকরণটা ব্যবহৃত হয়। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করো, আমি কথা বলতেছি একটু। তো আমি আবার শুরু করতেছি যে অন্তরীকরণটা আমরা কোথায় ব্যবহার করি, এটা একটু আমাদের কাজে লাগবে। দেখো, বেগ এবং ত্বরণ নির্ণয়করণে অন্তরীকরণটা ব্যবহৃত হয়। তোমরা এটা খুব ইজিলি এটা জানো যে তোমাদের বেগ ফিজিক্সে তোমরা করছো, সেটা নির্ণয় করতে হয় অন্তরীকরণের মাধ্যমে বেগ পাওয়া যায় এবং ত্বরণ নির্ণয় করা যায়, জটিল গতি সম্পর্কিত জটিল সমস্যার সমাধান করা যায়। এই জিনিসগুলো জাস্ট বেসিক জিনিস, একটু আলোচনা করে রাখা ভালো, সেজন্য আমি আলোচনা করে রাখতেছি। আর এছাড়া তোমাদের বিভিন্ন জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে অন্তরীকরণের ব্যবহার। যেমন রাজস্ব আয়, যেমন একটি পণ্য বিক্রয় থেকে অতিরিক্ত আয়, বাজার বিশ্লেষণ, এগুলো জাস্ট একটু দেখানোর জন্য আর কি দেখাচ্ছি যে এগুলো আসলে অর্থনীতিতে ব্যবহৃত হয়। রাসায়নিক বিক্রিয়া, তোমরা ফিজিক্স করো, সরি কেমিস্ট্রি করো, কেমিস্ট্রি কিন্তু যে আছে যে সময় বিক্রিয়ার হার নির্ণয়, সময়সীমার বিশ্লেষণ আছে, বিক্রিয়ার শুরু কিভাবে প্রতিক্রিয়ার মান শুরুতে হয়, এগুলো নির্ণয় করতে অন্তরীকরণটা ব্যবহৃত হয়। এছাড়া অপটিমাইজেশন সমস্যা, এগুলো হচ্ছে তোমরা যখন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করবা তখন দেখবো অন্তরীকরণ অনেক জায়গায় ব্যবহৃত হয়। অন্তরীকরণ চ্যাপ্টারটা তুমি সিএসসিতে পড়ো, ট্রিপলিতে পড়ো, যে সাবজেক্টে পড়ো, অন্তরীকরণ অবশ্যই লাগবে। এই যে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়, এটা আমরা করব। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পরীক্ষায় এখান থেকে ম্যাথ অবশ্যই আসবে। তারপর এখানে সমাধান আছে, বিভিন্ন রকম সমাধান বের নির্ণয় করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম জায়গায় ব্যবহৃত হয়, এগুলো তোমাদের জাস্ট দেওয়া আছে। জীববিজ্ঞানেও ব্যবহৃত হয়, জীবন বিজ্ঞানে বৃদ্ধির মডেল তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন কিভাবে একটা মানুষের বৃদ্ধি হয় বা একটা প্রাণীর বৃদ্ধি হয়, এটা নির্ণয় করতেও জীববিজ্ঞানে ব্যবহৃত হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব জায়গায় অন্তরীকরণ ব্যবহৃত হয়। তো প্রকৌশল বিদ্যায় ব্যবহৃত হয়, কিভাবে হয়েছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে, ডাইনামিক সিস্টেম, নিয়ন্ত্রণ সিস্টেম, এগুলো করতে সব জায়গায় অন্তরীকরণটা ব্যবহৃত হয়। তো এই যে এগুলো জাস্ট দিয়েছি, এটা জাস্ট তোমরা একটু দেখে নিবা, বা এটা তোমাদের যদি প্রয়োজন হয় কখনো আমার কাছ থেকে নিয়ে নিও। এটা জাস্ট বেসিকের জন্য। এখন আমি আমার মূল ক্লাসে যাচ্ছি। আচ্ছা, তো আমি আজকে আচ্ছা, 9 অধ্যায় থেকে আমরা পড়বো। তো 9 অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে লিমিট। কোনো মানে লিমিট সম্পর্কে আমরা ধারণা নিব আজকে। মানে লিমিট কাকে বলে, লিমিট সম্পর্কে আমরা একটু জানতে হবে। যে লিমিট বলতে বোঝাচ্ছে সীমাস্থ মান। কোনো একটা মান যদি মানে একেবারে সীমা পর্যায়ে থাকে, শেষ পর্যায়ে থাকে, যেমন 2 যদি একটা কোনো ভ্যালু হয়ে থাকে, তার থেকে একটু ছোটকে বলা হয় তার লেফট হ্যান্ড লিমিট, 2 থেকে একটু বড়কে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। মানে লিমিট হচ্ছে এমন একটা জিনিস যেটার সীমাস্থ মান বোঝায়। তো একটা কোনো বিন্দুতে লিমিটের অস্তিত্ব, এটা আমাদের কিন্তু জানতে হবে। আমি যেগুলো তোমাদের অঙ্ক করতে লাগবে সেই জিনিসগুলো আমি আগে লিখে রাখছি এখানে। এখন জাস্ট আমরা 9 এর অঙ্কগুলো দেখবো, এর জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি এখানে লিখছি, প্রথমে একটু দেখে নেবা। যদি প্রথমে আমরা লিমিটে কোনো বিন্দুতে যদি লিমিট নির্ণয় করতে বলা হয়, যেমন এক্স ইজ ইকুয়াল টু এ লেখা আছে এখানে, এর পরিবর্তে তোমাদের যে কোনো বিন্দু হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে। এই বিন্দুতে যদি লিমিট বিদ্যমান থাকবে, বলবো যে এই বিন্দুতে লিমিট বিদ্যমান আছে কিনা প্রমাণ করো বা দেখাও। তখন তোমাদের কয়টা জিনিস বের করতে হবে, দুইটা জিনিসের মান সমান করতে হবে। যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস
এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। এই দুইটার মান যদি সমান হয় তাহলে আমরা বলবো ওই বিন্দুতে লিমিট আছে। এটা এই প্রথম যেটা আছে যদি এ প্লাস দ্বারা বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে রাইট হ্যান্ড লিমিট বলা হয় এটাকে, আর এ মাইনাস যেটা আছে এটাকে বোঝায় লেফট হ্যান্ড লিমিট। দুইটা লিমিট হয়, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। যদি মাইনাস থাকে মানে যে বিন্দুতে থাকে তার থেকে একটু ছোট থাকে সেটা লেফট হ্যান্ড লিমিট, আর যদি যে সেই বিন্দুটি থেকে একটু বড় মান থাকে সেটা হয় রাইট হ্যান্ড লিমিট। এই দুটোর মান যদি সমান হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ওই বিন্দুতে লিমিটটা থাকবে। তো লিমিট যদি জানতে হয়, লিমিটের ম্যাথ করতে গেলে আমাদের কয়েকটা ধারা এখানে ব্যবহার করতে হবে। যেমন ই টু দি পাওয়ার এক্স, তোমরা ধারা জানো, ধারা আগেও দেখছো, সেই ধারাগুলো আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। এই ধারা কয়টা, ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তো এইভাবে লন 1 প্লাস এক্স এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডট। লন 1 মাইনাস এক্স এর সূত্র দেখো সবগুলো মাইনাস। সাইন এক্স এর জন্য আমাদের ধারা আছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। কজ এর জন্য আছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। tan x এর জন্য আছে x প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 2x টু দি পাওয়ার 5 বাই 15 প্লাস ডট ডট ডট। tan ইনভার্স x এর জন্য আছে x মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট ডট ডট। এই যে বেসিক কিছু সূত্র লিমিটের, এই সূত্রগুলো আমাদের ম্যাথ করার জন্য মনে রাখতে হবে। তো দুইটা জিনিস আমি কিন্তু দেখালাম, কোনো একটা বিন্দুতে যদি লিমিট থাকে তার জন্য দুইটা জিনিস সমান হতে হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। আর এখানে লিমিট নির্ণয় করার জন্য কয়েকটি ধারার কথা আমি লিখেছি। এরপরে আমাদের লিমিট করতে হলে এই যে লিমিট এল আই এম দ্বারা এটাকে বলা হয় লিমিট, আর নিচে যেটা আছে এটাকে বলা হয় এক্স, এই চিহ্নটাকে বলা হয় টেন্স টু জিরো, এটাকে বলা হয় লিমিট এক্স টেন্স টু জিরো, মানে লিমিট এক্স এর মান শূন্যর কাছাকাছি, এটা বোঝাচ্ছে হয় শূন্য থেকে একটু বড় অথবা শূন্য থেকে ছোট। এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইজ ইকুয়াল টু ই, এই মানটা যেমন মনে রাখতে হবে। আবার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই। এই মানগুলো কিন্তু তোমাদের এমসিকিউতেও আসবে, প্লাস তোমাদের এই মানগুলো এমনিও মনে রাখতে হবে। যেমন লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই ট্যান এক্স ইজ ইকুয়াল টু 1। এখানে আরও বেশ কিছু সূত্র তোমাদের বইতে দেওয়া আছে, দেখবা যে তোমাদের লেখাই আছে লিমিট সম্পর্কে কতিপয় ধারণা, সেই সম্পর্কে তুমি এগুলো দেখে তোমরা এগুলো এখান থেকে দেখে নেবা। এই চারটা আমি লিখছি, আরও এখানে 3-4টা আছে বইতে, ওটাও দেখে নিবা। আর লিমিটের মৌলিক ধর্মাবলী, এই চারটা ধর্মাবলী আমাদের অবশ্যই মনে রাখতে হবে লিমিটের ম্যাথ করতে হলে। প্রথম 9 এতে যেটা আছে পুরোটাই লিমিট আছে। তো লিমিট সম্পর্কে, লিমিট হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের আগের প্রথম ধাপ। আমাদের একটা জিনিস যদি একটা ফাংশনের যদি লিমিটের অস্তিত্ব থাকে তাহলেই কেবল সেই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হলে সেই ফাংশনটাকে অন্তরীকরণ করার যোগ্য হয়, তারপর সেটাকে অন্তরীকরণ করতে হয়। তোমাদের একটা ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি, যেটা আমি আসলে মানে অনেক আগে নিয়েছিলাম ওই ইউনিভার্সিটিতে থাকতে, সেটা তোমাদের আমি দিয়েছিলাম, ওইটাও দেখতে বলছি। কারণ ওইটা হলো তোমাদের ওইখানে আমি ওইটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এখন আমি তোমাদের তো এখন পড়ানোর জন্য তো আর ওই আলোচনা বিস্তারিত করা সম্ভব না, কিন্তু ওই আলোচনাটা কিন্তু আমি বিস্তারিত, ওখানে প্রায় 1 ঘন্টার একটা আলোচনা আছে। ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা মানে একটা ফাংশন বা আমরা একটা ফাংশনের তো অন্তরীকরণ করব, কিভাবে করব, কেন করব, মানে একটা ফাংশন কখন অন্তরীকরণ করা যোগ্য হয়, সেই কন্ডিশনগুলো ওখানে আলোচনা করা আছে বিস্তারিত। তো সেটা একটু দেখে নিবা, তারপর আমাদের লিমিট নিয়ে পড়তে হবে। তো লিমিটের মৌলিক ধর্মাবলী আমাদের জানতে হবে। লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এল হয়, আর একটা লিমিট যদি এক্সটেন্স টু এ জি অফ এক্স ইজ ইকুয়াল টু এম হয়, তাহলে আমরা যে যদি এটার যোগ করা হয়, দুইটা যোগ বিয়োগ করা হয়, একসাথে থাকে যদি লিমিট দুইটা, এটা এদেরকে আলাদা দিয়ে প্লাস মাইনাস দিয়ে লেখা যায়, গুণ থাকলে আলাদা করে লেখা যায়, ভাগ থাকলে আলাদা করে লেখা যায়। আর এল হসপিটাল রুল, এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, এমসিকিউর জন্য কাজে লাগবে। একটা জিনিস যদি মানে লিমিট নির্ণয় করতে বলা হয়, তো লিমিট নির্ণয় করতে হলেই প্রথমে এটাকে আনডিটারমিনেট ফর্ম আসে, মানে অনির্ণীয় ফর্ম আসে। সেই অনির্ণীয় ফর্ম যদি না আনার জন্য উভয় পক্ষে
মানে ডিফারেন্সিয়েশন করতে হয় যে লিমিট এক্স, এটা আছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স, যদি এই দুইটার মানে এফ অফ এক্স এর মান আর জি অফ এক্স এর মান কোনো কারণে বসাইলে জি ইনফিনিটি চলে আসে, তাহলে ওইটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তো এটা পরে লাগবে, এল'হসপিটাল রুল তখনই লাগবে যখন আমরা ডিফারেন্সিয়েশনটা পুরো ক্লিয়ার হয়ে যাবো। ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা আবার করব, কারণ এখানে এফ ড্যাশ এক্স লেখা হয়েছে, এই যে এফ ড্যাশ এক্স এটা তো মানে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে, অন্তরীকরণ বোঝাচ্ছে, সেটা তো এখন আমরা করিনি। কিন্তু এটা আমাদের পরবর্তীতে 4 নাম্বার নিয়মটা পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা ডিফারেন্সিয়েশনের মানে ডিফারেন্সিয়েশন একটা ফাংশনকে করতে পারবো, তখন এল হসপিটালকে আমরা কাজে লাগাবো। বাকি 1 2 3 আমরা একটু দেখে নিব। আর অবিচ্ছিন্নতা, একটু আগে আমরা দেখলাম লিমিটের অস্তিত্ব জন্য, লিমিটের অস্তিত্ব যখন থাকবে, লিমিটের অস্তিত্ব যখন থাকবে তখনই একটা ফাংশন অবিচ্ছিন্নতা হবে। অবিচ্ছিন্নতা বোঝায় কন্টিনিউয়াস, একটা ফাংশন কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস। যদি কন্টিনিউয়াস হয় সেটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন, মানে এদের মধ্যে কোনো গ্যাপ নাই। আর বিচ্ছিন্ন হয় যদি সেটার মধ্যে একটা গ্যাপ থাকে, মানে ডিসক্রিট ফাংশন হয়। তো দেখো একটা ফাংশনকে আমরা অবিচ্ছিন্নতা তখনই বলতে পারবো যে, একটু আগে আমরা লেফট হ্যান্ড লিমিটের কথা বলছি, রাইট হ্যান্ড লিমিটের কথা বলছি। এই যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মান যদি সমান হয়, সাথে ওই যে যে বিন্দুটা আছে সেই বিন্দুতে যদি ফাংশনের মান যেটা আছে সেটা যে বাইরে হয়, এই তিনটা মানই যদি সমান হয় তাহলে ওই ফাংশনটাকে বলবো আমরা অবিচ্ছিন্ন। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান এবং ফাংশনের মান ওই বিন্দুতে যে মানটা আসে ওইটা যদি সমান হয় তাহলে ওইটাকে বলবো অবিচ্ছিন্ন ফাংশন। তো এইটাকে আবার আমার লেফট হ্যান্ড লিমিটকে এ মাইনাস যদি থাকে, এটাকে একটু সাজায় লেখা যায় লিমিট এস টেন্স টু 0 এফ অফ এ প্লাস এস, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটেডটা। আর লেফট হ্যান্ড লিমিটে লেখা যায় এফ অফ এ মাইনাস এইচ, এটা লেখা যায় এইচ টেন্স টু দিয়া। যদি এ মাইনাসের মান এক্সাক্ট না জানা যায় বা এ প্লাসের মান এক্সাক্ট না বের করা যায় তাহলে এইটাও দিয়ে। স্যার আমি তো বুঝতে পারিনি স্যার। কোনটা এখানে? স্যার এই যে প্রথম থেকে এই যে অবিচ্ছিন্ন গাণিতিক এখান থেকে। আচ্ছা, তো অবিচ্ছিন্নতার কথা হইলে তিনটা জিনিসের মান সমান হইতে হবে। লেফট হ্যান্ড লিমিট দ্বারা আমরা আসলে বুঝাচ্ছি কোনটাকে, এই যে প্রথম যে অংশটা আছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আর ইজ ইকুয়াল টু হবে এ লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এই দুটোর মান সমান হতে হবে, সাথে সমান হতে হবে এফ অফ এর মান। যেমন মনে করো এক্স ইজ ইকুয়াল টু এ, এর পরিবর্তে মনে করো একটা এ তো বলে কিছু থাকবে না, এর জায়গায় যদি 1 থাকে তাহলে এখানে হবে কি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট শুধু এফ অফ 1। এফ অফ 1 এর মানটাও বের করতে হবে। এই তিনটা মান যদি সমান হয় তাহলে বলবো ওই ফাংশনটা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন। আর এই যে একই জিনিস, যেমন মনে করো লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এই যে রাইট হ্যান্ড লিমিটটা লিখছি, এইটা এক্সকে কনভার্ট করে এইচে নিয়ে যাওয়া যায়। যেমন এ প্লাস এর কোনো এক্সাক্ট মান জানি না, কিন্তু আমরা যদি এর পরিবর্তে যদি আমরা আমরা 1 হিসাবে কল্পনা করি, সাধারণত এর পরিবর্তে 1 হিসাবে যদি তুমি কল্পনা করো তাহলে এটাকে খেয়াল করো, দেখো লেফট হ্যান্ড লিমিটের মান আসে এক্স টেন্স টু 1 মাইনাস। এই 1 মাইনাস দ্বারা কি বোঝায়? 1 মাইনাস দ্বারা বোঝায় একের থেকে একটা সামান্য ছোট মান। তো সেটা কি হইতে পারে? একের থেকে একটু ছোট মান কত হইতে পারে? 0। না না, 0 হবে না, একের থেকে একটু ছোট মান। সেটা হইতে পারে কি 0.999 এরকম কিছু একটা হতে পারে। মানে এটা হচ্ছে লিমিট, যেহেতু সীমাস্ত মান, আমি প্রথমেই বলছি আমি সীমা নিয়ে কাজ করতেছি। তো একটা জিনিস সীমা মানে কি, একটা দেশের সীমানা থাকে তাই না? তো এখন যদি তুমি সীমানায় অবস্থান করো তাহলে তোমার কল্পনাটা করতে হবে যে খুব ছোট পার্থক্য, তাই না? যেমন বর্ডারে যদি যাও তাহলে এই যে এক পাও, অনেকে বলে না যে এক পাও সামনে দিলে ইন্ডিয়ার বর্ডার, এই কথাটা তো বলে তাই না? তো এক পাও ওইদিকে দিলে ইন্ডিয়ার বর্ডার, এক পাও এদিকে দিলে বাংলাদেশের বর্ডার। তাহলে এখন তুমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি 1 বলো তাহলে এখানে 1 মাইনাস যারা বোঝাবে একের থেকে একটু ছোট মান, সেটা একটু মানে হচ্ছে 0.999 এরকম হইতে পারে, অথবা 0.998 হইতে পারে, অথবা 0.99 দিয়া 100টা 9ও দিতে পারে কেউ। তাহলে এক্সাক্ট কিন্তু এটার কোনো ভ্যালু নাই, তাই না? আবার যদি এখানে এক্স টেন্স টু 1 প্লাস হয়, মানে এ প্লাস লিখছে, এখানে 1 প্লাস হয়, 1 প্লাস দ্বারা আসলে কি বোঝায়? একের থেকে একটু বেশি। হ্যাঁ, একের থেকে একটু বেশি হতে পারে কি 1.001 হইতে পারে, তাই না? আবার কেউ যদি মনে করে
0 0 0 100টা জি। 0 দিয়ে 1 দিবে, সেও তো সেটাও বলতে পারে না? কারণ বলতেছে খুবই কাছাকাছি। হইতে পারে সে 2 ঘর দিয়ে দশমিকের পর দিছে, কেউ 5 ঘর দিয়ে দিছে, কিন্তু সবগুলোই কিন্তু কাছাকাছি, কিন্তু এক্সাক্ট কিন্তু মান এগুলো নাই। তো ওই এক্সাক্ট মান যদি আমরা ধরে করতে চাই, সেই ক্ষেত্রে এই যে সূত্র তিনটা আছে, এই যে তিনটা মানের কথা বলছি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এটিকে একটু সাজায়া এমনভাবে লেখা যায় যাতে তুমি এক্সাক্ট ভ্যালু পাওয়া যাও। যেমন এক্স এর পরিবর্তে এখানে এইচ এ কনভার্ট করা হয়েছে। যেমন এইটাই দেখো, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিটের মানটা আমরা এখানে লিখছি, দেখো এই যে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এস। যদি তুমি এইটাও লেখো তাহলেও ওইটা হবে একই জিনিস। কেউ এইটাই বেটার, মানে এই যে সেকেন্ডে যেটা লিখছি সুতরাং দিয়ে যে লাইনটা লিখছি, যদি লেফট হ্যান্ড লিমিটের কথা কল্পনা করো তাহলে এটা হচ্ছে সূত্রটা এইছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ। এখন এর মান হইতে পারে, এর মান তো আমরা জানি 1 ধরি যদি, তাহলে 1 মাইনাস এইচ হয়ে যাবে। আবার রাইট হ্যান্ড লিমিটের মানটা যদি এখন দেখো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ, তাহলে এ প্লাস এইচ এর জায়গায় এখানে 1 প্লাস এইচ লিখতে পারি। যদি 1 এর পরিবর্তে 2 3 যেটা থাকুক সেটা থাকবে, আর এফ অফ এ মানে তো যেটা মান আসবে সেটা আসবেই। এটা আমরা ম্যাথ করব, জাস্ট এইটা সূত্রটা মনে রাখতে হবে তিনটা। তো এই সুতরাংয়ের পর যে সূত্রটা দেওয়া আছে তিনটার, এই সূত্রটাই বেটার, বা এই সূত্রটা জানলে আর কোনো কনফিউশন থাকে না। তাহলে আর ওই যে 1 প্লাস 1 মাইনাস এই জিনিসের কোনো ধারণারই দরকার হয় না। এটা দিয়ে যদি তোমরা ম্যাথ করো ক্লিয়ারলি বুঝে যাবা, মানে কোনো সমস্যাই আসবে না, সিম্পলি নির্ণয় করতে পারবা। ওকে, তো এরপর স্যান্ডউইচে এখানে স্যার এইচ এর মান কি, হ্যাঁ বলো। স্যার এইচ এর মান কি 0 স্যার? কোনটাই নিচে? স্যার এখানে এইচ এর মান কি আমরা 0 ধরবো? জি এক্স স্যার। এর মান না, এখানে এইচ এর মান, এইচ টেন্স টু 0, এখানে কিন্তু এক্স না, এক্স কে এইচ এর মান এইচ এ কনভার্ট করা হয়েছে, এটা ফিক্সড। এখানে তুমি যদি এই এ এর পরিবর্তে এ এর জায়গায়, মনে করো এখানে এ এর পরিবর্তে তুমি বোঝাও যদি 5 বসাও, এক্স ইজ ইকুয়াল টু যদি 5 বিন্দুতে বলে, তাহলে এখানে হয়ে যাবে কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 5 প্লাস এইচ, আবার এখানে হয়ে যাবে এফ অফ 5 মাইনাস এইচ, জি আর এখানে হয়ে যাবে এফ অফ 5। এইভাবে এইচ এর জায়গায় কোনো সমস্যা নেই, এইচ করলে এখানে আর কিছু নাই। এখানে দেখো এইচ টেন্স টু 0 আছে, এখানেও এইচ টেন্স টু 0 আছে, কিন্তু এখানে এক্স টেন্স টু এ মাইনাস আছে, এ প্লাস আছে, এই যে জিনিসটা একটা ঝামেলা আসে, সেই জন্য নিচেরটা দিয়ে করলে ইজিলি করতে পারবো। ওকে, আমরা একটা ম্যাথ করব, তখন জাস্ট এখন আমাদের এই সূত্রটা মাথায় রাখার জন্য আমি বললাম আর কি। ঠিক আছে, আমরা এগুলো অবিচ্ছিন্ন ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা এই ম্যাথ আমরা করব এই 9 এর লাস্টের দিকে। আর লাস্টে আছে স্যান্ডউইচের উপপাদ্য আছে। হ্যাঁ, স্যান্ডউইচের উপপাদ্য অতটা ইম্পর্টেন্ট না, আমি লিখে দিয়েছি। স্যান্ডউইচের উপপাদ্যের জন্য এই জিনিসটা মনে রাখতে হবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স। এই তিনটা মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইজ ইকুয়াল টু এল। এই জিনিস অত বুঝতে হবে না, স্যান্ডউইচের উপপাদ্য তেমন একটা ইম্পর্টেন্ট না, আমি 2 একটা ম্যাথ করাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। জাস্ট স্যান্ডউইচের উপপাদ্যের জন্য এই সূত্রটা জাস্ট স্যার বর্ণনাটা। এইটা কি এখানে স্যার? হুম, বুঝি নাই, আবার বলো। স্যার এল কে আমরা কি বলবো? এল দ্বারা এল। বোঝায় লিমিট, লিমিটের মান। এল দ্বারা বোঝায় যে জি স্যার। লিমিটটা যে বের করলে যে মানটা পাওয়া যায় সেইটা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে আমি একটু সামনে যাই। এখন দেখো আমরা ম্যাথে চলে যাই। ঠিক আছে, আমরা লিমিটের ম্যাথ করব। 1 এর 5 নাম্বার থেকে আমি শুরু করতেছি। 1 এর 5 নাম্বার থেকে বই থাকলে একটু বের করো সামনে, আমি তো ম্যাথটা এখানে দিয়েছি। তো প্রথমে আমাদের লিমিটের যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো যেগুলো আছে, মানে 1 2 3 যে ম্যাথগুলো আছে ওগুলো সবই লিমিটের মান নির্ণয় করতে। প্রথমে আমরা লিমিটের মান নির্ণয় করা শিখবো, এরপর আমরা যে ওই যে ফাংশনের অবিচ্ছিন্নতা দেখছি সেগুলো দেখব, এরপরে সামনে আরো যেগুলো আছে সেগুলো আমরা দেখব, কিন্তু প্রথমে আমরা লিমিটের মান নির্ণয় করাটা শিখবো প্রথমে। তো আমরা লিমিটের মান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের আহ, কিছু আহ, মানে টেকনিক মনে রাখতে হবে। যেমন এখানে 1 এর 5 নাম্বার যেটা উঠাইছি এটি প্রথমে ইম্পর্টেন্ট আছে, বোর্ডে আসছে দেখতে আমি লিখছি যে এখানে আছে কি লিমিট। আচ্ছা, এটা এটা একটু পড়ো তো, যেটা কি লিখছি আমি, এই ম্যাথটা একটু পড়ো, কারণ আমাদের পড়াটাও আমার শিখতে হবে, কারণ লিমিট হ্যাঁ বলো। লিমিট এক্স টেন্ডস টু 0 হুম, root over 1 plus 2x minus root over 1 minus 3x by x. হ্যাঁ এটাই আর কি, লিমিট এক্স টেন্স টু 0, এই কথাটুকু আমাদের এইভাবে পড়তে হবে, এটুকু আমাদের জানা দরকার। তো আচ্ছা, যাই হোক, তো এইটার আমাদের কি বলছে, এইটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন
তুমি যদি এখন মনে করো যে লিমিটের যেটা দেওয়া আছে এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু মানে যদি টেন্স টু কথার মানে হচ্ছে কিন্তু জিরোর কাছাকাছি, এক্স্যাক্টলি জিরো না। এখন তুমি যদি মনে করো আমি এক্স ইজ ইকুয়াল টু এখানে প্রত্যেক জায়গায় জিরো বসাবো, তাহলে এখানে মানটা কি আসে বলতে পারবা? একটু যদি করো এটা এখানে বলো যে এক্স এর মান স্যার যেখানে, তাইলে তো অসংখ্যাই একটা মান আছে। স্যার হ্যাঁ অসংখ্যাই তো। হ্যাঁ আমাদের যদি হরে কোনো কারণে জিরো চলে আসে তাহলে আমাদের অটোমেটিক অসংজ্ঞায়িত আসবে, এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে হরে যদি আমার জিরো আসে, দেখো না এখানে দেখতেছো এক্স ইজ ইকুয়াল টু এক্স টেন্স টু জিরো, যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো বসাও তাহলে এখানে অটোমেটিক তো ইনফিনিটি চলে আসতেছে, অসংজ্ঞায়িত চলে আসতেছে। তো আমাদের যে লিমিটের যে ম্যাথগুলো জি আছে, স্যার। কেউ যদি এখন মনে করে যে আমি ডাইরেক্ট মান বসাই দিই তাহলে তো কিছু একটা মান আসবে, সেটা করলে আমাদের কিছু মার্ক দিবে, আসলে দিবে না, এটা সাধারণত 2 মার্কের ম্যাথে আসে। প্রথম কথা হইল ডাইরেক্ট কখনো লিমিটের মান ডাইরেক্ট প্রথমেই বসাই দেওয়া যাবে না, কোনো একটা কাজ কইরা তারপর এটাকে বসাইতে হবে, কারণ যদি কোনো কাজ না করেই বসাও তাহলে ওইটার মানটা অসংজ্ঞায়িতই আসবে। সেই অসংজ্ঞায়িত মানটাকে যদি আমি একটু কাজ করে দেখি তাহলে সেই অসংজ্ঞায়িত মানটা থেকে একটা দেখো, এই যে ম্যাথটা করছি প্রথম 5 নম্বরে, এর মান কিন্তু 5/2 আসছে, কিন্তু তুমি যদি প্রথম লাইনে করতা তাহলে এটা কি আসতো? অসংজ্ঞায়িত আসতো, তাই না? কিন্তু প্রথমে অসংজ্ঞায়িত আসতো, কিন্তু হ্যাঁ তুমি যদি এটাকে মানে ক্যালকুলেশন করো বা কিছু একটা কাজ করো তাহলে দেখবে এটার একটা এক্স্যাক্টলি মান পাচ্ছি আমরা। তার মানে এটা কিন্তু একটা মানে মনে রাখতে হবে সবসময়, লিমিটের ম্যাথ করার সময় সবসময় মনে রাখতে হবে যে আমি ডাইরেক্ট কখনো লিমিটের মান আমি বসাই দেবো না, তাহলে হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 2 বার 3 বার অপারেশন করে তারপর বসাইতে হয়, যতক্ষণ পর্যন্ত ইনফিনিটি বা অসংজ্ঞায়িত আসবে ততক্ষণ পর্যন্ত একে কাজ করতে হবে। আবার অনেক সময় দেখা যাবে যে কোনো কাজ করেই হচ্ছে না, তখন আমাদের লাস্ট ভরসা হচ্ছে এল হসপিটাল রুল, যে হসপিটাল বলে না, হসপিটালে তো শেষ অবস্থায় যায়, তো ওইটা হচ্ছে শেষ ভরসা জি স্যার। লিমিটের সমস্যার সমাধান করার জন্য, যে যখন কোনোভাবেই পারতেছি না তখন ওইটাকে ডিফারেন্সিয়েশন করে তারপর বসাইতে হবে, তো ওইটা আমরা পরে দেখবো। বাট এখন যেটা জানা আছে বেসিক্যালি আমরা দেখি একটা, তাহলে এখন যেটা আছে এটা দেখো, তাহলে আমরা ডাইরেক্ট মান বসাইতে পারবো না এটুকু আমরা জানি। তো আমাদের কখনো যদি রুট জাতীয় জিনিস থাকে, রুট জাতীয় জিনিস থাকলে এটার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করতে হয়। যেমন এখানে রুটের ভিতরে 2টা পার্ট আছে, তাই না? এই যে প্রথম পার্ট মাইনাস দ্বিতীয় পার্ট আছে, তাহলে এখানে আমরা এটাকে কল্পনা করি যদি এটা এ, এটাকে যদি কল্পনা করি বি, তাহলে এটা কোন ফরম্যাটে আছে? এ মাইনাস বি। হ্যাঁ এ মাইনাস বি ফরম্যাটে আছে, তাহলে আমাদের এর কনজুগেট মানে কনজুগেট হচ্ছে যে যদি মাইনাস থাকে প্লাস মাস সূত্রটা মানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি থাকলে এ প্লাস বি দ্বারা উপর নিচে গুণ করতে হবে। তো দেখো এই দেখো হর এবং লবকে এখানে লিখছে, হর এবং লবকে এই দেখো এইটার মাঝখানে কি ছিল মাইনাস, এইটা শুধু প্লাস বানাই দাও, এই যে প্লাস বানাই দিয়ে উপর নিচে গুণ করছি, এটা হচ্ছে কনজুগেট দ্বারা উপর নিচে গুণ করলে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস রুটটা আমার উঠে যায়। তো এই কাজটাই করা হয়েছে, দেখো এই যে উপরে এটা যদি খেয়াল করো এ মাইনাস জি বি ইন্টু এ প্লাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুটটা উঠে যাইবে, তাহলে 1 + 2x মাইনাস 1 মাইনাস 3x, এইটুকু বোঝা গেছে কিনা? ঠিক। হ্যাঁ তো জি দেখা গেল, স্যার। হ্যাঁ নিচে যা আছে তা থাকলো সমস্যা নাই। তো উপরে এবার ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করো, দেখো 1 1 কাটাকাটি যায়, এখানে থাকে 2x আর 3x যোগ করলে 5x চলে আসে। তো এবার দেখো 5x, নিচে আমার ওই দেখো এই যে এক্সটাকে আমার সরাইতে হবে, মূল টার্গেটই হচ্ছে এই এক্সটাকে সরাইতে হবে। এখন দেখো উপরে 5x আছে, নিচে এখানে এক্স আছে, পরে এটা যেটা সরানো। আছে, তাহলে কি হয়ে যাবে এই এক্স আর এই এক্স পরস্পর কাটাকাটি যাবে, তাহলে এই দেখো এই যে 5/√, যেটা আছে সেটা লিখছি, এখন আর আমার এখানে কিন্তু নিচের এক্সটা ওইভাবে নাই। তো এখন দেখো কোনো কারণে যদি এরপরও যে এক্স ইজ ইকুয়াল টু 0 বসাইয়া ইনফিনিটি বা অসংখ্যায়িত আসে তাহলে আরো কাজ করতে হবে। এখন দেখো আমি এখানে বসাইতে পারি। এবার পরের লাইনে কি করেছি, এই লাইনের পরের লাইনে কিন্তু দেখো আর লিমিট এক্সটেন্স টু 0 এটা লিখি নাই। কেন লিখি নাই? যে লাইনে এই লিমিট এক্সটেন্স টু 0টা উঠে গেছে, স্যার সমস্যা কোনো? স্যার নেটে একটু সমস্যা দেয়। আচ্ছা আমি রেকর্ড এটা করে রাখতেছি, তারপরেও দেখে নিও, কোনো সমস্যা নাই। জাস্ট আমি বলতেছি সমস্যা হয়েছে কিনা এ পর্যন্ত। আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0, এটা লিমিটটা উঠে যাবে তখনই যখন লিমিটের মান এই এক্স এর পরিবর্তে 0টা বসাবো। দেখো এখন আমরা এখানে এক্স এর পরিবর্তে 0 বসাই দিয়েছি, তাহলে 1 + 2 ইন্টু 1 + 0, দ্যাট মিনস এখানে 1 আসে আর এখানেও আসে 1,
তাহলে আমাদের এই মানটা আসে দেখো 5/2, এটা ইজিলি চলে আসছে। আর কাছে যাও, আমি এখানে পড়াচ্ছি। জি স্যার। বুঝতে পারছো 5/2 চলে আসছে? ইজি স্যার অঙ্ক। হ্যাঁ ইজি, বাট ওই ওই একটা জি জিনিস, স্যার। দুইটা কাজ এখানে করেছে, 2 মার্কের ম্যাথ আসে এগুলো। প্রথমে এই হরার লবকে গুণ করা হয়েছে, এবার লিমিট বসানো হয়েছে, এই যে 5/2 চলে আসছে। তো দেখো এই 7 নাম্বার 8 নাম্বার যেটা আছে এরপরে, দেখো এরপরে 8 নাম্বার যে ম্যাথটা আছে, এখানে কি লিমিট x টেন্ডস টু 2 4 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 আছে। তো দেখো এইটাকে তাহলে কি করতে হবে, এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কোন ফরম্যাটে আছে? এ মাইনাস বি ফরম্যাটে আছে। তাহলে এ প্লাস বি কনজুগেট দ্বারা গুণ করতে হবে। তাহলে এটার এ প্লাস বি ফরম্যাটটা হবে 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5। এই দেখো 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5, এটা দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে। গুণ করলে নিচে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝছো কিনা এটা? জি স্যার। তো এইভাবে করে এটা জাস্ট দেখো, এখানে আগের বার তো এক্স এর মান 0 ছিল, এবার 2 আসছে, জাস্ট 2 বসাই দিছি, যেটা যেটা কাটাকাটি গেছে সেটা সেটা কাটাকাটি করা হয়েছে। ঠিক আছে, এখানে মনে হয় 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5, দ্যাট মিনস 4 মাইনাস এক্স স্কোয়ারই থাকে। তাই এই 4 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 4 মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি যায়, শুধু এইটা থাকে। এবার তো জাস্ট হরে কিছু নাই, বসাই দিছি। তাহলে বসাই দিলে এখানে 3 প্লাস 3 = 6 চলে আসছে। ঠিক আছে, এরপরে 11 নাম্বারটাও দেখো ওই একই নিয়ম, এখানে আর আমি নতুন করে বুঝাইলাম না। দেখো এই 11 নাম্বারটা কি আছে, ওই একই জিনিস। যদি এখানে রুট ওভার, 11 স্যার। হ্যাঁ ওই যে 1 প্লাস 7x আর 1 মাইনাস 5x আছে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে উভয়ের পক্ষে প্লাস দিয়ে উপর নিচে গুণ করছি। এরপরে ওই আগের মতোই ক্যালকুলেশন করলে এখানে 6 চলে আসছে। এবার 2 এর 1 নাম্বারটা আমরা দেখি। 1 নাম্বারের যে কয়টা ছিল এই একই নিয়মে, জাস্ট রুটের নিয়মটাই ছিল। 2 এর প্রথমটা আমরা একটু দেখি। 2 এর প্রথমটাতে বলা হয়েছে লিমিট x টেন্স টু π/2, মানে π/2 দেওয়া আছে, sec x ইন্টু sec x মাইনাস tan x দেওয়া আছে। তো হ্যাঁ এই ম্যাথটা কি আগে একটু আমাদের কাজ করতে হবে। তো sec x tan x এগুলাকে sin cos এ কনভার্ট করে নিয়েছি। sec x মানে তো 1 বাই cos x, এখানে 1 বাই cos x, tan x মানে হচ্ছে sin x বাই cos x। তো এখন যোগ বিয়োগ এখন একটু এখানে লসাগু করতে হবে। cos x লসাগু থাকবে, 1 মাইনাস sin x আসবে, আর এখানে আরেকটা cos x আসছে, দ্যাট মিনস নিচে cos স্কয়ার x আসবে, তাই না? cos x আর লসাগু করলে cos x, দ্যাট মিনস cos স্কয়ার x, দুইটা cos x আসছে, আর উপরে 1 মাইনাস sin x আসছে। তো cos স্কয়ার x কে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার x। কেন লিখতেছি, কারণ এই কাটাকাটি করব আমি, 1 প্লাস sin x টাকে কাটবো। তো 1 মাইনাস sin স্কয়ার x, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin x 1 প্লাস sin x, দ্যাট মিনস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রই লিখছি। তাহলে কাটাকাটি যাচ্ছে আমাদের, এই 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটাকাটি যাচ্ছে, থাকতেছে আমাদের কি 1 বাই 1 প্লাস sin x। তো এবার দেখো এই যে পরের লাইনে আর লিমিট লেখি নাই, কেন লেখি নাই, কারণ এই যেখানে x ছিল এই x এর জায়গায় π/2 আমি বসাই দিছি। তো sin π/2 এর মান তো আমরা জানি কত, 1। sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো বসাই দিই, বসাই দিলে 1 প্লাস 1 প্লাস 1/2 হাফ আসছে অ্যান্সার। সিম্পল জিনিস, বোঝা গেছে? ওকে, আর একটু সামনে যাই। এবার 2 নাম্বারটা আছে, এটা একটু নতুন আছে, যেমন লিমিট x টেন্স টু π/2 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে π/2 মাইনাস x ইন্টু tan x আছে। তো এটাকে একটু জাস্ট কনভার্ট করে নেব, x কে আমরা এই π/2 মাইনাস x এটাকে আমরা h ধরে নিই। দেখো x ইজ ইকুয়াল x ইজ ইকুয়াল টু ধরে নিয়েছি, x ইজ ইকুয়াল টু ধরে নিই, আসলে h ধরে নিয়েছি। আমি তো বললাম যে অনেক সময় x কে কনভার্ট করে h এ নিয়ে যেতে হবে, তো সেটা আমরা একটু কনভার্ট করতেছি এখানে। x ইজ ইকুয়াল টু, মনে করো এখানে ধরির আগে আরেকটা লাইন আছে, মনে করো h ইজ ইকুয়াল টু π/2 মাইনাস x, এই যে জিনিসটা আছে π/2 মাইনাস x, এইট ইজ ইকুয়াল টু আমি h ধরেছি। তাহলে h ধরলে এখানে x ইজ ইকুয়াল টু তাহলে পাই কি π/2 প্লাস h পাই। ঠিক আছে, তো তো যখন এখন দেখো x এর মান যদি π/2 হয়, তাহলে h এর মান কি আসবে? x এর মান যদি π/2 হয় তাহলে h এর মান কি আসবে?
আমরা এইচ ইজ ইকুয়াল টু এখানে লিখেছি পাই বাই টু মাইনাস এক্স। তাহলে এক্স এর পরিবর্তে যদি পাই বাই টু বসে দাও তাহলে কি হয়ে যায়, পাই বাই টু মাইনাস পাই বাই টু, কাটাকাটি করে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, তাই না? তাহলে এক্স টেন্স টু যদি পাই বাই টু হয় তাহলে কি হবে, এইচ টেন্স টু জিরো হয়ে যাবে। এটুকু বোঝা গেছে কিনা? না স্যার, এইখান দিয়ে স্যার কিভাবে, স্যার এক্স ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ, স্যার এইচ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এক্স নাকি? হুম, ওইটা মনে করো তুমি ধরির আগে একটা লাইন, মনে করো ধরির আগে আরেকটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এক্স। এই যে যেটা দেওয়া আছে, এই যে পাই বাই টু মাইনাস এক্স, ঠিক আছে? এইচ মানে হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স। তাহলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, পাই বাই টু প্লাস এইচ। প্লাস এক্স। খাতায় করতে পারো, করে দেখতে পারো যে ওইটা আসে কিনা। এক লাইন জাস্ট, আমি বললাম যে ধরির আগে আরেক লাইনটা আছে, সেইটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এক্স। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে জি তাহলে স্যার। আমার এখন যদি এক্স এর মান যদি তুমি পাই বাই টু বসাও, ওই যে এইচ প্রথম যে লাইনটা লিখছো খাতায় একটু লেখো, এইচ ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এক্স। ঠিক আছে, লিখছো? লিখে নাও আগে, এইচ ইজ ইকুয়াল টু পাই বাই টু মাইনাস এক্স। এবার এক্স এর মান যদি পাই বাই টু বসাও তাহলে এইচ এর মান কত আসে? এক্স এর মান স্যার জিরো। জিরো। সেই জিনিসটাই এখানে লেখা হয়েছে, যদি এক্স টেন্স টু, এই যে এক্স টেন্স টু পাই বাই টু হয় তাহলে এইচ টেন্স টু কত হয়ে যাবে, তাহলে জিরো হয়ে যাবে। একটু আগে তো জিরো। খাতায় করলা যে এক্স এর মান যদি পাই বাই টু হয় তাহলে এইচ এর মান জিরো হয়। তো তো ওটা তো এক্স্যাক্টলি বসাইছি। যদি এখন তো আমাদের লিমিটের জিনিস টেন্স টু যেটা করতে হবে, তাহলে পাই বাই টু হলে এখানে এইচ টেন্স টু জিরো হয়ে গেল। তাহলে এক্স কে কনভার্ট করে এইচ এ নিয়ে গেলাম, এখন সব কিছু এইচ এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন দেখো এই পরের লাইন, লিমিট এইচ টেন্স টু জিরো, এই এক্স এক্স টেন্স টু ছিল কি পাই বাই টু। এইটা যদি একটু খেয়াল করে দেখো, এক্স টেন্স টু পাই বাই টু আছে না, তো ওইটা যদি মনে করো এক্স এ পাই বাই টু কে যদি এই পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসো, তাহলে কি আসে, এক্স মাইনাস পাই বাই টু টেন্স টু জিরো হয়। জি স্যার। হ্যাঁ, এটা তো দেখানোর দরকার নেই, কারণ দেখো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু যদি হয় তাহলে এক্স টেন্স টু জিরো আমি তো অটোমেটিক লিখতে পারি। তাহলে এইটার পরিবর্তে, এই যে এক্স টেন্স টু পাই বাই টু, এটার পরিবর্তে আমরা এক্স টেন্স টু জিরো লিখতে পারি। অবশ্যই পারি, কারণ আমরা তো দেখাইছি এইটা ইকুয়াল টু পাই বাই টু হলে এইচ টেন্স টু জিরো হবে, একই জিনিস, এইচ টেন্স টু জিরো। তাহলে এখন পাই বাই টু মাইনাস এক্স, এটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, মাইনাস এইচ। মাইনাস এইচ ধরছে আসলে। আচ্ছা, মাইনাস এইচ কেন ধরছে, ওইখানে মনে হয় এক্স মাইনাস পাই বাই টু রে এইচ ধরছিল আর কি। ঠিক আছে, আচ্ছা এক্স মাইনাস পাই বাই টু এইচ মাইনাস এইচ। প্রথম লাইনে ওই যে ধরির ক্ষেত্রে লিখছি না এইচ এর জায়গায়, ওইটা তুমি ওইটাও যদি এইচ ধরো সমস্যা নাই। আচ্ছা, আমার হাতে তো এখানে তাইলে স্যার, তাহলে তাহলে এখানে স্যার মাইনাস এইচ এর বদলে এইচ হবে না? না, এখন দাঁড়াও আমি দেখতেছি। ও আচ্ছা, তুমি ওই ক্যালকুলেশনটা একটু খাতায় করো। ওই যে এইচ ইজ ইকুয়াল টু যদি পাই বাই টু মাইনাস এক্স হয় তাহলে এক্স এর মানটা কি আসে, তো সেটা লেখো। এই যে ধরি এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ আছে, ওইখান থেকে এইচ এর মানটা যদি পাই বাই টু মাইনাস এক্স আছে সেটা যদি ধরো আসে। যাও যাও। আচ্ছা দেখো, এখানে ওই যেটা আছে ওইখানে ধরির আগে যে এই সেটটা আছে, এইচ ইজ ইকুয়াল টু এখানে ধরছে এক্স মাইনাস পাই বাই টু। তো এখানে যেহেতু ওটা ধরে দেওয়া নাই তাহলে সেই জন্য এক্স এর মানটা হচ্ছে পাই বাই টু প্লাস এইচ। এটাই ওইটা লিখছি কেন, 90 পাই বাই টু প্লাস এইচ এর আমাদের আবার সূত্র আছে যে 90 ডিগ্রি প্লাস থিটা, ওই যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করার জন্য এক্স ইকুয়াল টু এটা ধরছে আর কি। অথবা তুমি যদি মনে করো এখানে যদি এই এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ আছে, এখান থেকে তাহলে এইচ এর মান আসে কি, এক্স মাইনাস পাই বাই টু, তাই না?
এইখান থেকে দেখো যদি খেয়াল করো এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ, তাহলে এখান থেকে যদি এইচ এর মান নির্ণয় করো তাহলে আসে কি এইচ এইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস পাই বাই টু। এইচ ইকুয়াল টু এক্স মাইনাস টু ইকুয়াল টু 2 মাইনাস পাই বাই টু ইকুয়াল টু 0। বোঝা গেছে? স্যার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ আমি কথা শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা মনে হয় নাকি? আমার কথা জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে দ্যাট মিন্স এই ধরি যে লাইনটা আছে স্যার এখানে স্যার h ইকুয়াল টু x মাইনাস পাই বাই 2। হুম এইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস পাই বাই টু। তুমি যদি এই ধরির লাইনটাই দেখো, ধরিতে এখানে যদি এইচ ঠিক রাখো এখানে তাহলে কি আসে এক্স মাইনাস পাই বাই টু আসে, ওইটাই আর কি। তো এখানে মাইনাস এইচ হয়ে যাবে তাই না, কারণ যেহেতু পাই বাই টু মাইনাস এক্স আছে দ্যাট মিন্স মাইনাস এইচ আসছে। আর ট্যান এক্স, এক্স মানে কি, এক্স মানে তো আমি এখানে লিখছি পাই বাই টু প্লাস এইচ, এই যে পাই বাই টু প্লাস এইচ। হ্যাঁ, তাহলে এখানে যা রইলো, তাহলে আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা হইলে আমরা এটা আমরা লিখতে পারি মাইনাস কট থিটা হয়ে যাবে তাই না? জি স্যার মাইনাস আসবে কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট তো আর ট্যানের ঘর না, সেজন্য মাইনাস কট এইচ আসছে, এখানে থিটা জায়গায় এইচ আসছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস দুইটা মাইনাস কাটাকাটি চলে যাবে, মানে গুণ আকারে যদি যাও তাহলে মাইনাস উঠে যাবে। তাহলে আমাদের লিখতে পারি কি এইচ কট এইচ। এইচ কট এইচ না লিখে আমরা লিখতে পারি এইচ বাই ট্যান এইচ, তাই না? কট এইচ মানে 1/tan x, তাই না? cot x is equal to 1/tan x। এখন দেখো লিমিট h টেন্ডস টু 0, h বাই tan h, h বাই tan s, এটা তো আমাদের সূত্র আছে। আমি ওই যে প্রথমে আমি তোমাদের সূত্র দেখাইছিলাম, একটু দাঁড়াও, সূত্র এই যে লিমিট x টেন্ডস টু 0, x বাই tan x is equal to কত আছে 1, এইটাই তো এখানে আছে, x এর পরিবর্তে আছে শুধু h, তাই না? জি স্যার। তাহলে লিখতে পারি কি 1, অ্যান্সার এটার 1। ওকে, এবারে 3 নাম্বারটা দেখো দেওয়া আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cos x আছে। তো এটাকে একটু কি করব, হর রল লবকে 1 প্লাস sin x দ্বারা গুণ করব। কেন করব, আমরা এখানে cos x এ কনভার্ট করব। দেখো এই যে 1 মাইনাস sin x আছে, 1 প্লাস sin x যদি দাও তাহলে 1 মাইনাস sin স্কয়ার x আসবে, দ্যাট মিন্স ওটা cos স্কয়ার x, তাই না? তারপরে একটা cos x কাটাকাটি যাবে, এই যে cos স্কয়ার x আর cos x কাটাকাটি যাবে, থাকবে cos x বাই 1 প্লাস sin x। এখন দেখো এটা, হ্যাঁ এটা যদি তুমি প্রথমেই পাই বাই 2 বসাই দিতা তাহলে ইনফিনিটি চলে আসতো, কিন্তু এখন দেখো এখন যদি বসাও এখন আর ইনফিনিটি আসতেছে না। এখন মানটা বসাই দিই এই লাইনে cos x বাই 1 প্লাস sin x বসাই দাও, cos পাই বাই 2 1 প্লাস sin পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 আর sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 0 বাই 1 প্লাস 1 দ্যাট মিন্স 0 বাই 2 দ্যাট মিন্স 0। 0 হলে সমস্যা নাই, কিন্তু নিচে উপরে 0 হলে সমস্যা নাই, লবে 0 হলে সমস্যা নাই, কিন্তু হরে যদি 0 হয়ে যায় তাহলে আর সেটা হবে না। তাহলে এখানে দেখো তাহলে 0 চলে আসছে, সিম্পল, জাস্ট একটা কাজ করাই হয়েছে, 1 প্লাস sin x দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে, তারপর চলে আসছে সব। এবারে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট আছে, এই যে 4 নাম্বারটা লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা tan থিটা আছে। তো প্রথমে এই যেটা আছে সেটা দেওয়া আছে লিখছি, এরপরে সবগুলোকে দেখো সাইন কজে কনভার্ট করে নিয়েছি। sec কিউব থিটাকে লিখতে পারি 1 বাই cos কিউব থিটা, tan কিউব থিটাকে লিখতে পারি sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। জাস্ট সবগুলোকে আমি সাইন কজে কনভার্ট করে নিয়েছি, এছাড়া কোনো কিছু করি নাই। এরপরে প্রথমে cos কিউব থিটা আছে উপর পক্ষে, এটাতে লসাগু গেছে, লসাগু গেলে থাকবে 1 মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা, আর নিচে যে অংশটা আছে এটা আমি জাস্ট উল্টাই দিছি আর কি, হরে যেটা ছিল cos থিটা বাই সাইন থিটা হয়েছে, সাইন থিটা বাই cos থিটা ছিল, যেহেতু নিচে আছে এটা উল্টাই যাবে, cos থিটা বাই সাইন থিটা হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি, দেখো প্রথমে আছে এই cos কিউব থিটা আর cos থিটা এটা কাটাকাটি যায়, এখানে নিচে cos স্কয়ার থিটা থাকে, উপরের cos থিটাটা কাটা যায়, উপরে শুধু থাকে 1 মাইনাস সাইন কিউব থিটা। তাহলে আমরা
1 মাইনাস সাইন কিউব থিটা, এটাকে আমরা লিখতে পারি কি 1 কে যদি মনে করি a কিউব, সরি 1 কিউব মাইনাস সাইন কিউব, তার মানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। এটা তো জানো যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা আমরা এখানে জি উপরে স্যার। ব্যবহার করছি। তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে যা আছে তা রইল 1 মাইনাস সাইন স্কোয়ার। পরে দেখো আরেকটু কাজ করছে, যেহেতু 1 মাইনাস সাইন থিটা আছে, এটা এটা কাটাকাটি যাবে। 1 মাইনাস সাইন থিটাকে আমরা একটু লিখতে পারি, নিচে যদি কজ স্কোয়ার থিটা আছে এটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমি আবার লিখতে পারি এই যে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস সাইন 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর কি। তাহলে এখন দেখো, এখন কিন্তু আমাদের এই যে 1 মাইনাস সাইন থিটা আছে আর এখানে 1 মাইনাস সাইন থিটা আছে, কাটাকাটি চলে গেল, একটা অংশ বাদ চলে গেল। তাহলে এই পরের লাইনে আমাদের লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। এবার দেখো, এবার আমরা প্রত্যেকটা মান বসাই দিতে পারি, কারণ সাইন 90 ডিগ্রির মান আমরা 1 জানি, সেটা আমরা বসাই দিব। এবার আমরা বসাই দিই। এখন দেখো 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2, নিচে সব মানগুলো বসাই দিচ্ছি। তো দেখো সাইন পাই বাই 2 মান কত? 1, তাই না? হ্যাঁ 1, প্রত্যেকটা তো 1 বসাই দিছে। 1 বসাই দিলে ক্যালকুলেশন করলে 3/2 চলে আসছে। ঠিক আছে, বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, আর একটা ম্যাথ করাই, এই আজকে 6 নম্বরটা করে শেষ করি। 6 নম্বরটা দেখো, 6 নম্বর মানে 2 এর 6 সম্ভবত, তাই না? 2 এর 6, লিমিট এক্স টেন্স টু ওয়াই দেওয়া আছে। এবার কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই, এক্স টেন্স টু ওয়াই দেওয়া আছে। সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে। তো দেখো, হ্যাঁ এবার আমরা কি লিখতে পারি, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই। তো এটা তো আমরা অলরেডি ত্রিকোণমিতি করে আসছি। ত্রিকোণমিতিতে আমরা কি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ছি, তাই না? জি স্যার। সেই সূত্রটা এখানে ব্যবহার হয়েছে, 2 cos x plus y divided by 2 sin x minus y by 2, জাস্ট sin c minus sin d সূত্র। ঠিক আছে, তাহলে এখানে তো এখানে আমরা কি করতেছি, এরপরে দেখো কজের অংশটাকে আমরা ঠিক রাখলাম। এই যে cos x plus y divided by 2 যে অংশটা আছে এটা ঠিক রাখলাম। বাকি যে অংশটা আছে, দেখো বাকি যে অংশটা আছে সেটাকে একটু পরিবর্তন করছি। কি পরিবর্তন করছি? এই যে উপরের 2টা আছে, এই উপরের 2টাকে আমরা কি করতে পারি, x মাইনাস ওয়াই বাই 2 লিখতে পারি, পারি না? উপরের 2টাকে আমরা নিচে নিয়ে গেলে কি হয়ে যাবে, নিচে চলে যাবে। কেন করতেছি দেখো, এখানে কি আছে, সাইন x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 আছে, তাহলে নিচেও x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 লাগবে। কেন লাগবে সেইটার জন্য আমরা একটু পিছনে যাই। এই যে আমি এখানে দেখাইছিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু কত আছে, 1, তাই না? তাহলে এখানে x এর পরিবর্তে আমাদের আছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাই না? x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তাহলে এখানে দরকার কি, লিমিট x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0 সাইন x মাইনাস ওয়াই বাই 2, নিচেও দরকার x মাইনাস ওয়াই বাই 2, সেটাই আমরা এখানে করছি। এই দেখো, এই যে লিমিট x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্ডস টু 0 আর লিমিট সাইন x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, কোনো কিছু পরিবর্তন করতে হয় না, অটোমেটিক হয়ে গেছে। এখানে বলতে পারো যে লিমিট তো x মাইনাস x টেন্স টু y ছিল, এখন x টেন্স টু y, এটাকে যদি একটু খেয়াল করে দেখো, এটাকে লিখতে পারি x মাইনাস ওয়াই টেন্স টু 0, দেখা যায় না? এই যে লিমিট x টেন্স টু y আছে, এই x টেন্স টু y কে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই টেন্স টু 0। মনে করবা যে টেন্স টু, যদি টেন্স টু কিন্তু সমান না, বাট সমানের মতো, তাহলে সমানের মতো যদি x ইজ ইকুয়াল টু y হয়, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। সেই মতোই আমরা এখানে লিখতে পারি x মাইনাস ওয়াই টেন্স টু 0। তো x মাইনাস ওয়াই টেন্স টু 0 যা কথা, x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 টেন্স টু 0 একই কথা, কারণ 0 যা 0/2ও তাই একই। জাস্ট সুযোগের মানে আমাদের অঙ্কের স্বার্থে আমরা এটা করে দিলাম। তাহলে আমরা লিমিট x মাইনাস ওয়াই টেন্স টু 0 আর এটা লিমিট এইটা যেটা আছে, এই পুরো মানটা আমাদের এখানে 1 লিখতে পারি, এই পুরো মানটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে এটা আমাদের 1, আর বাকি যে অংশটা ছিল পুরো এই অংশটার মান হলো 1। লিমিট x টেন্স টু y
cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখন আমরা এখানে মানটা বসাই দেব, যেখানেই x আছে সেখানেই আমরা y বসাই দেব, তাই না? x টেন্ডস টু y মানে হচ্ছে x যেখানে থাকবে সেখানে y বসাই দেব। তাহলে হয়ে যায় কি cos x প্লাস ওয়াই, এখানে x এর জায়গায় আমরা লিখবো y, y cos প্লাস y y plus y by 2, তাই না? 2y ডিভাইডেড বাই 2, তাহলে 2 2 কাটাকাটি যায়, শুধু y থাকে cos y। 2। এটাই অ্যান্সার আমাদের। স্যার হ্যাঁ এই যে স্যার cos x plus y by 2 এর পরে যে স্যার লিমিট x minus y by 2, স্যার এইটা কেন আনলাম? x minus y স্যার এই সূত্রে বসানোর জন্য। হ্যাঁ, সূত্রে বসানোর জন্য। ওই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি x মাইনাস ওয়াই বাই 2 আছে তাহলে এখানেও x মাইনাস ওয়াই বাই 2 দরকার, নিচেও x মাইনাস ওয়াই বাই 2 দরকার। এটার জন্য এই যে সাইনের সাথে যেটা থাকবে সেটা এখানেও আসবে, এই লিমিটের নিচেও আসবে, ওইটাই মাথায় রাখতে হবে আমাদের যখন এই ধরনের ম্যাথ করব। তখন আমাদের স্যার মাথায় একটা রাখতে। জায়গায় স্যার আমি লিমিট নিতে পারবো স্যার? হুম, কোথায়? স্যার একটা রাশির যে কোনো জায়গায় স্যার আমি লিমিট নিতে পারবো? হ্যাঁ, ওটা তো পারবা। দেখো এই যে আমি ব্যাকে যাই, এখানে আমি লিখছিলাম তো, দেখো এই যদি লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স থাকে, এখানে যদি দুইটা গুণ না করে তিনটা থাকে, চারটা থাকে, তাহলে এই যে আলাদা আলাদা করে লেখা গেছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লেখা যাবে, আচ্ছা যতটা আছে ততটা দেওয়া যাবে, সমস্যা হবে না। আচ্ছা। আচ্ছা, তাহলে 2 এর 6, আচ্ছা 2 পর্যন্ত তাহলে শেষ হলো, ঠিক আছে। জি স্যার। ওকে, স্যার এরপরে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ 3 থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। ওকে, জি স্যার। ঠিক আছে স্যার তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ,